হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি আইডিসি ইন্টারন্যাশনাল রিলেশনস এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, 100% কমন সাজেশনস। তো স্টুডেন্ট, এর আগে আমি সেট 1 আলোচনা করেছি, এখন কিন্তু মডেল সেট 2 বলতে পারো, এবং লাস্ট মিনিট সাজেশনে একসাথে আমরা কভার আপ করছি। 40টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম হাই ইয়েল্ডিং প্রশ্ন বলতে পারো, আসবেই প্রশ্ন, এমন ধরনের প্রশ্ন। চলো আলোচনা করছি আজকের ক্লাসটি। তার আগে বলবো ভিডিওটিকে অবশ্যই চ্যানেল বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে মূল পার্থক্য কি? উত্তর, আন্তর্জাতিক রাজনীতি মূলত ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে, আর সম্পর্ক হচ্ছে সমস্ত রকম রাজনৈতিক ও অরাজনৈতিক সম্পর্ক অন্তর্ভুক্ত করে। পলিটিক্স এমং নেশনস গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1948 সালে হ্যান্স জে মার্গেনথাউ করেছিল কিন্তু। নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় প্রথম স্বতন্ত্র চেয়ার বা বিভাগটি 1919 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে ওয়েলসের উড্রো উইলসনের চেয়ার। ঠিক আছে, উড্রো উইলসন ছিল মার্কিন প্রেসিডেন্ট কিন্তু। বলছে আন্তর্জাতিক ক্ষেত্রে অরাষ্ট্রীয় উপাদান বলতে কি বোঝায়? এটা বহুজাতিক সংস্থা বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য কি ছিল? নৈতিকতা, আন্তর্জাতিক আইন এবং বিশ্ব সংস্থার মাধ্যমে যুদ্ধ নির্মূল করা। নেক্সট হচ্ছে জাতীয় স্বার্থের প্রকৃতি কেমন হওয়া উচিত? বলেছে পরিবর্তনশীল এবং দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল। নেক্সট, কূটনীতিকে একটি দেশের মস্তিষ্ক এবং জাতীয় শক্তিকে পেশি হিসাবে কে তুলনা করেছেন? উত্তরে হ্যান্স মার্গেনথাউ। ওপেন ডিপ্লোমেসি বা প্রকাশ্য কূটনীতি ধারণাকে কে জোরালো সমর্থন করেছিল? উড্রো উইলসন হবে সঠিক উত্তর। নেক্সট, শক্তির ভারসাম্যের একটি অন্যতম কৃত্রিম প্রতিরক্ষামূলক ভৌগোলিক অঞ্চলকে কি বলা হয়? বাফার স্টেট। নেক্সট রয়েছে জাতীয় শক্তির একটি পরিবর্তনশীল এবং স্পর্শযোগ্য উপাদান কোনটি? শিল্প, সক্ষমতা ও প্রযুক্তিগত পরিকাঠামো। নেক্সট রয়েছে জোসেফ নাই প্রবর্তিত সফট পাওয়ার বা নরম ক্ষমতা বলতে কি বোঝায়? সংস্কৃতি, মূল্যবোধ এবং নীতির আকর্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন। আধুনিক স্থায়ী এবং আবাসিক দূতাবাস ব্যবস্থার সূচনা ইউরোপের ইতিহাসে কোন সময় ঘটে থাকে? পঞ্চদশ শতকের ইতালীয় নগর রাষ্ট্রসমূহের থেকে। নেক্সট, একজনের ক্ষতি মানে অন্যজনের লাভ, এই ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে খাপ খায়? বাস্তববাদ। নেক্সট বলছে জাতীয় স্বার্থের শ্রেণীবিন্যাসে অপরিবর্তনীয় এবং প্রাথমিক স্বার্থ কোনটিকে বলা হয়? বলছে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা। আন্তর্জাতিক রাজনীতির হটলাইন কূটনীতি বলতে কি বোঝায়? বলছে সংকটের সময়ে দুই দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি এবং তাৎক্ষণিক যোগাযোগ মাধ্যম। নেক্সট বলছে কোন ঐতিহাসিক সামরিক জোটটি ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 সালে গঠিত হয়েছিল? উত্তরে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 1949 সালে। ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত রাশিয়া কি করেছিল? ওয়ারশো চুক্তি। ঠিক আছে, ওয়ারশো প্যাক্ট 1955 এ। নেক্সট বলছে ঠান্ডা লড়াইয়ের চরম বিপজ্জনক মুহূর্ত কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে হয়েছিল? 1962 সালে হবে। নেক্সট রয়েছে ঠান্ডা লড়াইয়ের ইতিহাসে উত্তেজনা প্রশমন বা দ্বিপাক্ষিক সমঝোতার যুগে ফরাসি ভাষায় কি বলা হয়? দাতাত বলা হয় বা দেতাত বলা হয়। নেক্সট রয়েছে রাষ্ট্রসংঘের সনদের মোট কতগুলি ধারা বা আর্টিকেল রয়েছে? 111টি। নিরাপত্তা পরিষদে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট কতজন সদস্যের ইতিবাচক ভোট আবশ্যক? 9টি ভোট আবশ্যক। নেক্সট রয়েছে রাষ্ট্রসংঘের বাজেট বা বার্ষিক ব্যয় বরাদ্দ কে অনুমোদন করে? উত্তর হবে সাধারণ সভা। নেক্সট রয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা বার্ষিক নিয়মিত অধিবেশন প্রতি বছর কোন মাসে শুরু হয়? এটা হবে সেপ্টেম্বরে। আন্তর্জাতিক বিচারালয়ের বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোন রায় যদি একটি পক্ষ অমান্য করে, তবে প্রতিকারের জন্য অন্য পক্ষ কার দ্বারস্থ হতে পারে? এটা নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। নেক্সট রয়েছে রাষ্ট্রসংঘের কোন ধারা বা অধ্যায়ের অধীনে শান্তিরক্ষা বাহিনী বা মোতায়েন করা হয়? উত্তর হবে স্পষ্ট কোনো একক ধারা নেই, তবে সনদের 6-7 অধ্যায়ের মধ্যবর্তী ভাবধারা অনুসারে। নেক্সট, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগবিলি। নেক্সট রয়েছে বার্লিন প্রাচীর কত সালে ভেঙে ফেলা হয়েছিল? বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল 1989 সালে। নেক্সট রয়েছে জাতিসংঘের সম্মিলিত নিরাপত্তা নীতিটির মূল কথা কি? উত্তর হবে কোনো একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ এবং সবাই মিলে তার প্রতিরোধ করবে। নেক্সট রয়েছে বর্তমানে রাষ্ট্রসংঘের মোট সদস্য কত? 193।
আন্তর্জাতিক বিচারালয়ের কোরাম বা বিচার কার্য শুরু করার জন্য সর্বনিম্ন কতজন বিচারপতির উপস্থিতির প্রয়োজন? 9 জন বিচারপতির উপস্থিতির প্রয়োজন। নেক্সট হচ্ছে রাষ্ট্রসংঘের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো কার অধীনে কাজ করে? উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে। মিখাইল গর্বাচেভ কত তারিখে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন? সঠিক উত্তর হবে 25শে ডিসেম্বর 1991 সাল। নেক্সট হয়েছে বিশ্বায়নের ফলে উদ্ভূত এমসি ওয়ার্ল্ড বা সাংস্কৃতিক তোমার এক জাতকরণ বলতে কি বোঝানো হয়? বলছে আমেরিকার মতো পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির আধিপত্যে আঞ্চলিক সংস্কৃতির বিলুপ্তি। নেক্সট হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়, যা অর্থনৈতিক বিশ্বায়নকে ত্বরান্বিত করে? এটা হবে 1995। নেক্সট হচ্ছে সন্ত্রাসবাদ শব্দটির রাজনৈতিক উৎপত্তি মূলত কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে ফরাসি বিপ্লবের সময়কালে সন্ত্রাসের রাজত্বের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষার প্রথম বৈশ্বিক সম্মেলন স্টকহোম সম্মেলন বা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1972। নেক্সট হচ্ছে 1992 সালে ঐতিহাসিক ধরিত্রী সম্মেলন ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা রিও ডি জেনিরোতে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। নেক্সট বলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়? বলছে কোনো সার্বভৌম রাষ্ট্র যখন নিজের রাজনৈতিক স্বার্থে কোনো জঙ্গি বা চরমপন্থী গোষ্ঠীকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করে। লাস্ট প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব রাজনীতিতে যে নতুন ধরনের শরণার্থী সমস্যা সৃষ্টি হয়েছে তাদের কি বলা হয়? পরিবেশগত এবং জলবায়ু শরণার্থী। তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা 100% কমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে পরীক্ষা, সেই পরীক্ষা ভালো হোক প্রত্যেককে। অল দি বেস্ট প্রত্যেককে। দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।